দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলবো তার সঙ্গে। নাবিল, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কি জানতে পেরেছেন? মিথিলা, আপনি জানেন যে বেগম জিয়া তো 27 তারিখ থেকে সিসিইউতে চিকিৎসাধীন আছেন এবং গতকাল সবশেষ তার যিনি ব্যক্তিগত চিকিৎসক যে জাহিদ হোসেন তিনি আসলে ব্রিফিং করেছিলেন এবং তখন আমরা জানতে পেরেছিলাম যে তিনি আসলে সুচিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার মতো পরিস্থিতিতে এই অবস্থায় নেই। কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু তার যে চিকিৎসায় যে মেডিকেল টিম রয়েছে তাদের সদস্যদের বরাতে জানতে পেরেছি যে তিনি যে অবস্থায় এসেছিলেন তার বেশ অনেকগুলো জটিলতা ছিল। তার মধ্যে কিন্তু কিডনির যে জটিলতা, ফুসফুসের জটিলতা, সেগুলো কিন্তু কিছুটা উন্নতির দিকে রয়েছে এবং তার অন্যান্য যে সকল সমস্যা ছিল তার মধ্যে হিমোগ্লোবিন কমে গেছিল, সেটি কিন্তু আসলে কিছুটা বেড়েছে এবং বিদেশে যাওয়ার যে বিষয়টা সেটি আসলে জাহিদ যেটি জানিয়েছিলেন যে উনার শারীরিক অবস্থার আরো কিছুটা উন্নতি হলে যখন তিনি আসলে দীর্ঘ সময়ের জন্য বিমান যাত্রা করতে পারবেন তখন আসলে মেডিকেল বোর্ডের সদস্যরা আসলে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এবং আপনি জানেন যে বেগম জিয়ার চিকিৎসার জন্য কিন্তু ইতিমধ্যে চীন থেকে বিশেষজ্ঞ দল এসছে এবং যুক্তরাজ্য থেকে রিচার্ড বেলি তিনিও এসছেন এবং সবাই কিন্তু পরামর্শ করে তাকে চিকিৎসা দিচ্ছেন এবং ডাক্তাররা যেটি বলছেন যে তারা আসলে আশা করছেন যে বেগম জিয়া খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। এছাড়া আমরা যেটি আসলে জানতে পেরেছি, বেবিচকের বরাতে আমরা যেটি জানতে পেরেছি একটি বিমান জার্মানি থেকে ল্যান্ড করার কথা রয়েছে মঙ্গলবার। সেক্ষেত্রে বেগম জিয়ার শারীরিক অবস্থা যদি উন্নতি হয়, তিনি যদি লম্বা সময়ের জন্য ফ্লাই করার জন্য উপযুক্ত হন, তখন হয়তো মঙ্গলবারের পরে লন্ডনের উদ্দেশ্যে তিনি যাত্রা করতে পারেন। মিথিলা। নাবিল, আপনাকে ধন্যবাদ।